ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড নিউজ আসতে যাচ্ছে ত্রিপুরার সরকারি কর্মচারী এবং পেনশনার, তাছাড়া ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। কেন আজকে হতে যাচ্ছে ত্রিপুরায় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সচিবালয়ে বসতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক, যেখানে মুখ্য বিষয় হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএ, হাউস রেন্ট অ্যান্ড নতুন শূন্যপদ পূরণ, যেগুলো সৃষ্টি হয়ে গেছে বা সৃষ্টি হবে সেগুলোর পূরণ সংক্রান্ত বিশেষ বৈঠকে বিশেষ প্রাধান্য পাবে। তাছাড়া সরকারি কর্মচারীদের যে ডিএ 22% রয়ে গেছে সেটা এবং হাউস রেন্ট অ্যালাউন্স, কিছুদিন আগে আমরা খুদ বিভিন্ন মুখ্য অর্থমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পেয়েছি যে হাউস রেন্ট অলমোস্ট ত্রিপুরা সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স অলমোস্ট মানে পাস হয়ে গেছে, যেটা ডিক্লেয়ার হওয়ার ঘোষণা। সুতরাং আজকে আমরা আশা করছি এবং ত্রিপুরা সকল সরকারি কর্মচারীরা আজকে অপেক্ষায় বসে আছে হাউস রেন্ট আজকে মন্ত্রিসভায় ডিক্লেয়ার হচ্ছে কিনা এবং ডিএ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ বৈঠক হবে, ডিএর উপরে বিশেষ করে প্রাধান্য যে দেওয়া হবে মন্ত্রিসভার বৈঠকে, তাহলে আজকে কি ডিএ রিলিজ করা হবে? যদি আজকে রিলিজ না করা হয় তাহলে পরবর্তী সময়ে কবে নাগাদ হতে পারে, কি হতে পারে? আজকের প্রতিবেদনে প্রতিবাদী কলম একটি বিশ্বাসযোগ্য ত্রিপুরার রেপুটেড নিউজ পেপার, সেখানে গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল উঠে এসেছে, যেটা আপনাদেরকে জানাতে এসেছি। আমরা যেভাবে আপনাদেরকে প্রমিস করেছিলাম ত্রিপুরা সরকারি কর্মচারী, পেনশনার বা চাকরি প্রত্যাশী তোমাদের জন্য ছোট থেকে ছোট আপডেট সঠিক সময়ে আপনাদের কাছে বা তোমাদের কাছে আমরা পৌঁছে দেব, সেই প্রতিজ্ঞা রাখতে হয়ে আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ নিউজটি জানাতে এসেছি। কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ নিউজে সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আপনি কোনো সরকারি কর্মচারী, পেনশনার বা তোমরা কোনো চাকরি খুঁজছো বা চাকরির প্রস্তুতি করছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবেন। কোনো না কোনো দিন এই চ্যানেলটি আপনাদের একটু হলো কাজে আসবে। আজকের যে প্রতিবাদী কলমে যে গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে যে ডিএ ক্যাবিনেট আজকে মন্ত্রিসভার বৈঠক, এখানে আরও আর্টিকেলে কি উঠে এসেছে সব কিছু আমরা পড়ব। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিন্তু 22% ত্রিপুরা সরকারি কর্মচারী, পেনশনাররা কিন্তু আপনারা সকলে জানেন যে আপনারা 22% ডিএ আপনাদের বকেয়া রয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি আমরা তুলনা করে দেখি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে কিন্তু 58% ডিএ পাচ্ছে। এটা নতুন কিছু না, আপনারা সকলেই জানেন। তারপরে জাস্ট আপনাদেরকে আমরা আলোচনার সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা পাচ্ছেন 36% ডিএ, মানে 22% ডিএ আপনারা কম পাচ্ছেন বা ব্যবধান রয়ে গেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে। তাছাড়া আপনারা যদি হাউস রেন্ট অ্যালাউন্স দেখেন, বর্তমানে আপনারা হাউস রেন্ট অ্যালাউন্স 8% পাচ্ছেন, যেটা গত 2024 সালেই আগরতলা সিটিকে ওয়াই ক্যাটাগরির আওতায় আনা হয়েছে। ওয়াই ক্যাটাগরির আওতায় আনা হলে অ্যাজ পার 7 পে কমিশনের অনুসারে সরকারি কর্মচারীরা কিন্তু 18% এবং 20% হাউস রেন্ট পাওয়ার কথা, বাট এখন পর্যন্ত আপনারা কিন্তু 8%ই পাচ্ছেন। ওই দিক দিয়েও কিন্তু আপনারা বঞ্চিত হচ্ছেন। তাছাড়া এমএসিপি, যেটা এসিপিকে পরবর্তী সময় মডিফাই করে এমএসিপি করা হয়েছে, সেদিক দিয়েও কিন্তু আপনারা বিশেষ একটা বঞ্চিত হচ্ছেন। জাস্ট আপনারা যখন আপনাদের 10 বছর, 17 বছর এবং 25 বছর আপনাদেরকে একই র্যাঙ্কে পুরা হয়, তখন কিন্তু বর্তমানে ত্রিপুরা সরকার জাস্ট আপনাদেরকে একটি মাত্র ইনক্রিমেন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে, মানে আপনাদের যে গ্রেডেশন সেটাকে একটা মাত্র ইনক্রিমেন্ট দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। বাট এমনটা না, আপনাদের গ্রেড আপডেট হবে প্লাস একটি ইনক্রিমেন্ট পাওয়া হবে, যেটা নিয়েও আপনারা কিন্তু বঞ্চিত হয়ে আসছেন। বিভিন্ন জায়গাতে আপনারা লেখালেখি করছেন বা এটা নিয়েও আপনারা কিন্তু মানে আলোচনা করছেন। বাট এখন মন্ত্রিসভার বৈঠকে এটা নিয়ে কোনো আলোচনা হবে কিনা সেই ইনফরমেশন আমাদের কাছে নেই। তবে আলোচনা মেবি এটা নিয়ে কোনো হবে না, তবে আপনাদের আলোচনা হতে পারে ডিয়ারনেস অ্যালাউন্স এবং হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে, যেটা আজকে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এস পার নিউজ পেপার আর্টিকেল বা আমাদের কাছে যে সোর্স থেকে যে ইনফরমেশন রয়েছে। তাহলে এখন আপনারা যদি হাউস রেন্ট যদি ডিক্লেয়ার করা হয়, আপনারা কত পার্সেন্ট হাউস রেন্ট আজকে পেতে পারেন? 8% তো আপনারা অলরেডি পাচ্ছেন। ওয়াই ক্যাটাগরি স্টেটের আগরতলাকে ঘোষণা করা হয়েছে, সুতরাং আপনারা কি 18% পাবেন না 20% পাবেন? কথা হলো 7CPCতে ক্লিয়ার মেনশন আছে, যদি ডিয়ারনেস অ্যালাউন্স ওই স্টেটের 25%-এর উপর হয়ে যায়, মানে 25% ডিএ যদি 25% ক্রস হয়ে যায়, তাহলে 18% হাউস রেন্ট অ্যালাউন্স কর্মচারীরা পাবে। আর যদি ডিএ যদি 15%
ক্রস হয়ে যায় তাহলে 20% হাউস রেন্ট পাওয়ার কথা। তবে ত্রিপুরা সরকারের বর্তমানে ডিএনএস অ্যালাউন্স 36% রয়েছে। তাহলে এখন দেখার বিষয় আপনাদেরকে ত্রিপুরা সরকার কি 18% ডিএনএস অ্যালাউন্স দেবে, 18% হাউস রেন্ট অ্যালাউন্স দেবে নাকি 20% দেবে। যদি 18% দেয় তাহলে আপনারা 18% পাচ্ছেন, আরও 18% এক্সট্রা পাবেন। তবে এটার কিন্তু একটি ম্যাক্সিমাম লিমিটও থাকবে, ঠিক আছে। আর যদি 20% ডিক্লেয়ার করা হয় তাহলে আপনারা আরও 18% যদি ডিক্লেয়ার করা হয় তাহলে আপনারা 18% পাবেন। যদি 20% দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা 8% পাচ্ছেন, আরও 12% পাবেন, ঠিক আছে। না, 18% দেওয়া হলে আপনারা আরও 10% পাবেন, কারণ 8% তো পাচ্ছেন, 10% পাবেন, ঠিক না। আচ্ছা, আর 20% দিলে আপনারা 12% পাবেন, সেটারও একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে। তবে আপনারা একটা মোটামুটি 2-2.5 হাজার টাকার মতন এপ্রক্সিমেট আপনারা ধরে রাখতে পারেন, 2-2.5 হাজার থেকে 3,000 টাকা আপনাদের বাড়ছে, ঠিক আছে। যারা মানে চাকরিতে অলরেডি এক্সিস্টিং রয়েছেন, ঠিক না, 3,000 টাকা আপনাদের লিমিট করে নিয়েছে। যে বর্তমানে যে হাউস রেন্ট অ্যালাউন্সের ম্যাক্সিমাম যে স্ল্যাব 3,000 টাকা, 3,000 টাকা যাদের রয়েছে, আপনারা মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা, 2,000 টাকা আশা করতে পারেন আপনাদের বাড়বে, ঠিক আছে। যখন ডিক্লেয়ার হবে তখন এটা কথা বলবে, জাস্ট আইডিয়ার উপরে আপনাদেরকে বলছি। তবে আজকের ক্যাবিনেটে 22% দিয়ে আপনাদেরকে কিছু একটা ডিক্লেয়ার করা হবে। আজকের প্রতিবেদনে কি উঠে এসেছে দেখে নিন আপনারা। তাছাড়া নতুন শূন্যপদ, চাকরি প্রত্যাশীদের জন্য রয়েছে নতুন শূন্যপদ সৃষ্টি। আচ্ছা, আজকের যে আর্টিকেলে যা উঠে এসেছে আপনারা একটু দেখেন। এখানে বলা হয়েছে যে প্রতিবাদী কলম প্রতিনিধি 22 ডিসেম্বর প্রশাসনিক মহলে লক্ষণীয় ব্যবস্থা দেখা যাচ্ছে। সচিবালয়ের ক্যাবিনেট হলে মুখ্যমন্ত্রী মানিক সাহার সভাপতিত্বে মঙ্গলবারে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মানে আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে যাচ্ছে সচিবালয়ে। এই বৈঠকে প্রধানত কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে যদি কোনো কারণে বৈঠকে এই বিষয়টি সুষ্ঠু সমাধান না হয় তাহলে বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজেই বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা দিতে পারেন। যদি আজকে ডিএ নিয়ে কোনো সুষ্ঠু সিদ্ধান্ত না হয় তাহলে নেক্সট যে শীতকালীন অধিবেশন বসছে, মেবি শীতকালীন অধিবেশনে এখনও ডেট ডিক্লেয়ার হয়নি, মেবি মার্চ মাসের দিকে বসার সম্ভাবনা রয়েছে। যখন বসবে তখন মুখ্যমন্ত্রী নিজেই ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করবেন। আজকের প্রতিবেদন আর্টিকেলে এটাই উঠে এসেছে। এছাড়াও বৈঠকে সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ, বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ, মানে ভ্যাকেন্সি অনেক খালি রয়ে গেছে, বেকার মহল হাহাকার করছে, চাকরি প্রসেসিং ডিলে হচ্ছে, সে নিয়ে কিন্তু আজকে বৈঠকে কথা হতে পারে, ঠিক আছে। তাছাড়া বৈঠকে সরকারি দপ্তরে শূন্যপদ রাজ্যের জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক বিষয় আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনার অভ্যন্তরে দীর্ঘ আলোচনা চলতে বলে জানা গেছে। আচ্ছা, ত্রিপুরা বর্তমানে প্রায় 1,05,000 নিয়মিত বেতনক্রম কর্মচারী, সরকারি কর্মচারী আছেন। পাশাপাশি প্রায় 85,000 পেনশনভোগীও শিক্ষক কর্মচারী রয়েছেন। তাদের জন্য ডিএনএস অ্যালাউন্সের ব্যাপারে আজকের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হতে পারে। যাই হোক, আজকের মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে সন্ধ্যা 5টার পরেই, মানে 5টার মধ্যেই বসবে, যেটুকু রয়েছে আমাদের কাছে ইনফরমেশন, 5টার পরেই বসবে। যখন কোনো গুরুত্বপূর্ণ নিউজ উঠে আসবে আপনাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড, হোক হাউস রেন্ট অ্যালাউন্স, হোক ডিএনএস অ্যালাউন্স, হোক চাকরি প্রত্যাশীদের শূন্যপদ কোন দপ্তরে কতটা বের হয়েছে, কবে নাগাদ কী হবে, যাই কিছু যাবতীয় তথ্য আজকের মন্ত্রিসভায় বৈঠকে উঠে আসবে, অবশ্যই আপনাদেরকে আমরা সঠিক সময়ে আপনাদের কাছে ইনফরমেশনটি পৌঁছে দেব। যদি আপনারা কেউ এই চ্যানেলে প্রথমবার এসেছেন, আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। কোনো না কোনো দিন এই চ্যানেলটি আপনাদের একটু হলেও হেল্প করবে। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছে, তোমাদের জন্য রয়েছে আমাদের কাছে, তোমরা জানো, বেস্ট কোয়ালিটি মেনটেন নোটস আপকামিং অল এক্সামের, জিআরবিটি ওয়ার্ড সেক্রেটারি থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে টিপিএসসি থেকে শুরু করে জেল পুলিশ সবগুলো রয়েছে। যদি আমাদের নোটগুলো তোমরা নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930 এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল হয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। গত 7 বছর হতে যাচ্ছে আমরা ইউটিউবে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্ট রয়েছে। তাছাড়া চাকরি প্রত্যাশী তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যদি তোমরা জয়েন না করে থাকো, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। এই 2টা গ্রুপে জয়েন করতে কোনো পয়সা লাগে না, ফ্রি গ্রুপ। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি এই গ্রুপগুলোতে পেয়ে যাবে। চাকরি প্রত্যাশী এবং সরকারি কর্মচারী
এবং পেনশনার আপনাদেরকে উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা সন্ধ্যা 5টা 5:30 পর্যন্ত অপেক্ষা করেন, যাই কিছু উঠে আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো, নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রেখে দিন। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে বা ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।